আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ 13ই আগস্ট 2022। আজকে আলোচনা করব লাইফ সেক্টর থেকে দুটো স্ক্রিপ্ট নিয়ে। একটি হচ্ছে ডেল্টা লাইফ আর একটি হচ্ছে ফার ইস্ট লাইফ। এই দুটোই হচ্ছে আপনাদের রিকোয়েস্টে অনেকেই আমাকে ইনবক্স করেছেন, প্লাস ইউটিউবে কমেন্ট করেছেন যে ফার ইস্ট লাইফ নিয়ে যেন একটু বলি, আর একটা হচ্ছে ডেল্টা লাইফ নিয়ে যেন একটা ভিডিও বানাই। যাই হোক, একদম সংক্ষেপে বলার চেষ্টা করব। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা একটু ডেল্টা লাইফটা দেখি। ডেল্টা লাইফটা কিন্তু মোটামুটি ভালোই করতেছিল। সেই যে এখান থেকে যে শুরু হয়েছে 124 টাকা বা 120 টাকা থেকে যখন শুরু করে একটা বড় ভলিউমও পায় 6 তারিখে। প্রাইস অনেক বেড়ে গিয়েছিলো, এর মধ্যেই 120 থেকে 160 পর্যন্ত গিয়েছে। এখন সে যে ব্যাক করার কারণ হচ্ছে, খেয়াল করেন তার 153 টাকার যে রেজিস্ট্যান্সটা, সেটা কিন্তু সে ব্রেকআউট করে 2 আগস্ট ব্রেকআউট করে। কিন্তু তারপরের যে আরেকটা রেজিস্ট্যান্স আছে 157 দিকে, ওটা কিন্তু সে আর ব্রেকআউট করতে পারেনি। ঠিক আছে, সো 157টা ব্রেকআউট করতে না পারার কারণে সে কী করলো, একটু কারেকশনে চলে গেল। মোটামুটি এদিন ট্রাই করেছে, এই যে কয়বার ট্রাই করেছে দেখেন। 18 জুলাই ট্রাই করেছে ভাঙার জন্য, 157 পারেনি। তারপর আবার ট্রাই করেছে 3 আগস্ট, তারপর আবার ট্রাই করেছে 4 আগস্ট। মোটামুটি 2-3 দিন ট্রাই করেছে। এই যে তার রেজিস্ট্যান্স খেয়াল করেন, এই যে এখানে 24শে মার্চ, তারপর 23শে মার্চ, এখানে মিলিয়ে যে রেজিস্ট্যান্সটা তৈরি হয়েছে, এটাই হচ্ছে একটা রেজিস্ট্যান্স দাঁড়িয়েছে। সো এখন ব্যাপার হচ্ছে, প্রথম কথা হচ্ছে মার্কেটটা ভালো না আপাতত। হ্যাঁ, এখন যেহেতু সে একটা বড় ভলিউম, দেখেন মোটামুটি 35,85,000 ভলিউম নিয়ে কিন্তু সে ব্রেকআউট করেছে, ভালো অবস্থা। কিন্তু পরের দিনও সে কিন্তু মানে ভালো করেছিল, টান দিয়েছিল, কিন্তু বাজারের জন্য সে ধরে রাখতে পারেনি। তারপর সে কী করলো, যেহেতু এই দিন ধরে রাখতে পারেনি, 3 আগস্ট ধরে রাখতে পারেনি, আলটিমেটলি সে কী করলো, কারেকশনে চলে গেল। তো এখন আমরা যদি সাপোর্ট বের করি, খেয়াল করেন এই যে দেখেন তার সাপোর্ট হচ্ছে কাগজি কলমে 134 টাকা হচ্ছে তার সাপোর্ট। কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা বর্তমানে, সেটা হচ্ছে 136 টাকা হচ্ছে 136 টাকা 50 পয়সা হচ্ছে তার ফ্লোর। সো 34 এটা সাপোর্ট আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, সে হয়তো ফ্লোরে টাচ করে তারপর সে উঠে যাবে। দ্যাট মিন 136 টাকা 50 পয়সা টাচ করে বা ফ্লোর প্রাইসটা টাচ করে সে ইনশাল্লাহ আবার উঠে যাবে। এবার যদি সে উঠে, তাহলে কি হতে পারে খেয়াল করেন। এবার যদি উঠে, তাকে প্রথমত যেটা করতে হবে, এটা ভাঙতে হবে। 157 পর্যন্ত সে যাবে। যদি 157 ব্রেকআউট করে, তাহলে মোটামুটি কিন্তু পরের রেজিস্ট্যান্স কিন্তু এইখানে 185, তারপরে হচ্ছে অলমোস্ট 200-র উপরে। সো আমার হিসাবে যদি এখন কেউ কিনতে চান, কিনতে পারেন, কোনো সমস্যা নাই। 136.50 টার্গেট রাখেন বাই করার জন্য, এবং সেল করার জন্য টার্গেট রাখেন আপাতত 157 টাকা। 157 ভাঙলে হয়তো বা 185, দেন 200, এরকম আস্তে আস্তে যাবে। আর যাদের উপরে কেনা, ফ্লোর প্রাইসে পেলে অ্যাভারেজ করেন। আর এটাতে স্টিল পার্টি আছে, এবং সে সামনের দিকে আরও নিয়ে যাবে, এটা বোঝাই যাচ্ছে, বিকজ কারেকশন করে করে বড় বড় ক্যান্ডেল, এটা ভালো সাইন। এবার যেটা দেখবো, সেটা হচ্ছে ফার ইস্ট লাইফ। আচ্ছা, ফার ইস্ট লাইফের যে অবস্থা, যে ভলিউম একদমই কমে গেছে, যেটাকে আমরা ড্রাই বলি। মাত্র লাস্ট ডেতে 1085 ভলিউম হয়েছে। সো এখন খেয়াল করেন, সে কিন্তু টানা কমার পর এই দিন গত 1 আগস্ট কী করলো, একটা ভালো ভলিউম নিয়ে, ভালো ক্যান্ডেল নিয়ে এগিয়েছিল। বাট পরের দিন আর ধরে রাখতে পারেনি, এরপরেই কারেকশনে চলে গেছে। তবে যেহেতু
ভলিউম পেয়েছে, ক্যান্ডেল ভালো ছিল 2-3 দিন আগে। ইনশাল্লাহ এটা অবশ্যই, যদিও এখন তার ফ্লোর প্রাইস হচ্ছে 75-75-ই এখন আছে। সো এখান থেকে সে 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ ঘুরে যাবে, চান্স অনেক বেশি। আর যদি ঘুরে যায়, ঘুরে গেলেই কিন্তু তার এখানে তেমন কোনো রেজিস্ট্যান্ট নেই। হ্যাঁ, সামান্য একটা রেজিস্ট্যান্ট আছে এইখানে 80 টাকা 80 পয়সা। তারপরে কিন্তু একটানে আশা করতেছি এই যে এখানে 87, তারপর এই যে 91। সো মোটামুটি যদি একটা বড় ভলিউম পেয়ে যায়, বড় ভলিউম বলতে 6 লাখ 7 লাখের একটা ভলিউম পেয়ে যায় শুরুতেই, বা যেদিন টানবে সেদিন, তাহলে আশা করতে পারি যে এই টানে হয়তো বা সে 90-92 যাবে। ঠিক আছে, অনেক কারেকশন করেছে। এখন যাদের উপরে কেনা আছে কাইন্ডলি ফ্লোর প্রাইসে করেন, অ্যাভারেজ করেন। আর স্পেশালি ভিডিওটা করা হচ্ছে আবু বকর সিদ্দিক নামের এক ভাইয়ের, উনি রিকোয়েস্ট করেছিল এটা নিয়ে একটু যেন ভিডিও বানাই। তো আসলে চিন্তার কিছু নেই, বাজার ওভারঅল খারাপ বিধায় কি সে টানতে গিয়েও টানেনি, না হলে যেরকম ক্যান্ডেল করেছিল 1 তারিখ, সে কিন্তু পরের জন্য কি ভালো করার কথা ছিল। আর একটু লো পেড আপ তো, এটা আসলে যখন টার্ন শুরু করে অনেক দূর যায়। সো এই হচ্ছে লাইফ সেক্টর থেকে দুইটা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা। আর দুটোই যদি ফ্লোরের আশেপাশে বাই করে যদি একটু সময় দেন, ইনশাল্লাহ ভালো প্রফিট পাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।